সেট থিওরি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এর পার্ট 7 ভিডিও আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। এর আগে 6টা পার্ট হয়ে গেছে, যেখানে প্রথম 5টি পার্টে সেট থিওরির যেগুলো সূত্র আছে সেগুলো সুন্দরভাবে আলোচনা হয়েছে, খুব ছোট ছোট ভিডিও আছে। এবং 6 নম্বর পার্টে করিয়েছিলাম ছায়া গণিত বই, অর্থাৎ সুরেন্দ্রনাথ দের লেখা ছায়া গণিত বইয়ের সমাধান। প্রথম 20টি অঙ্ক কিন্তু হয়ে গেছিল। আজকে 21 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আগের ভিডিওগুলো যদি তোমাদের না দেখা থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশানে নিচে মোড়ে ক্লিক করে ডেসক্রিপশানে সেই ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে। আগের ভিডিওগুলো দেখে এসো, তাহলে তোমাদের এই ভিডিওগুলো বুঝতে, আজকের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে আমরা শুরু করছি। প্রথম অঙ্ক দেখো, 20 নম্বর অঙ্ক। খুব সুন্দর একটা অঙ্ক। দেখো বলেছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক, মানে 4টা আছে অপশন, 3টা ভুল আছে, একটা ঠিক আছে, কোনটা সঠিক সেটা বের করতে হবে। প্রথমে সিঙ্গেলটন এ বিলংস টু এবিসি, এটা অবশ্যই সঠিক নয়, এটা ভুল। কেন? যদি এ বিলংস টু এবিসি লেখা থাকতো তাহলে ঠিক হতো। ব্যাপারটা বোঝো, এখানে এ কিন্তু একটা পদ নয়, এখানে এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে, মানে এ একটা সেট, একপদী সেট। এই সেটটা কি এর মধ্যে আছে? না, এর মধ্যে 3টে পয়েন্ট আছে এবিসি, তাহলে এটা ভুল। এ ডাজ নট বিলংস টু এবিসি, এটাও ভুল। কেন বলো তো? এ তো বিলং করছে, বিলংস টু থাকলে ঠিক হতো। আবার এ সাবসেট, প্রপার সাবসেট অফ এবিসি, এটাও ভুল, কারণ এখানে যদি সিঙ্গেল টন সেট থাকতো, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট থাকতো, তাহলে কিন্তু ঠিক হতো, তাহলে এটাও ভুল। এইটা ঠিক আছে, কেন বলো তো? এখানে দেখো শুধু এ আছে, যেটা কিনা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, তার মানে এটা একটা সেট, একপদী সেট। আর এখানে দেখো এ বি সি 3টে আছে, তাহলে অবশ্যই এই সেটটা এই সেটের উপসেট, প্রপার সাবসেট বা যথার্থ উপসেট। তাহলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক, 21 নম্বর অঙ্ক কি বলেছে। 21 নম্বর অঙ্কে খুব সুন্দর অঙ্ক তোমাদের সামনে এসছে। দেখো নিচের সংজ্ঞাত 4টি সেটের মধ্যে কোন দুটি সেট সমান, মানে 1 2 3 4 4টি সেট আছে, কোন দুটি সমান সেটা তোমাদেরকে বের করতে বলা হয়েছে। একটা একটা করে দেখো। প্রথম এ সেটটা কি? এটা একটি একপদী সেট যেখানে 0 পয়েন্টটা আছে। বি সেটটা কি? এটাও একটা একপদী সেট, তার মধ্যে একটা শূন্য সেট আছে, ফাই আছে। এই দুটো সমান কি? এ আর বি সমান না, অবশ্যই সমান না। যদি সমতুল্য বলতো তাহলে কিন্তু একই জিনিস। আচ্ছা তোমাদেরকে বলে নিই একটা বিষয়, নতুন জিনিস বলে দিই, সমতুল্য, সমতুল্য এই কথাটা কিন্তু বলা হয়নি, হয়তো বলা হয়নি। আর আমি বলেছিলাম অঙ্ক করতে করতে যেগুলো বলা হয়নি সেগুলো কিন্তু আমি বলে দেব। সমতুল্য সেট, যেটাকে ইংরেজিতে বলা হয় ইকুইভ্যালেন্ট সেট। ইকুইভ্যালেন্ট সেট, আচ্ছা দুটো সেট এ ও বি কে সমতুল্য বলা হবে। এ ও বি সমতুল্য, এখানে কিন্তু সমান না, সমতুল্য হবে কখন হবে না তো যদি এ ও বি এর পদ সংখ্যা সমান হয়, অর্থাৎ এন অফ এ ইজিক্যাল টু এন অফ বি হয়, এটা হলেই হবে, এটা হলেই সমতুল্য হবে। তাহলে বুঝতে পারলে সমতুল্য জিনিসটা কি। পদ সংখ্যা যদি সমান, মানে এতেও একটা পদ আছে বিতেও একটা পদ আছে, তাহলে এ আর বি সমতুল্য বা ইকুইভ্যালেন্ট। পদ সংখ্যাকে এভাবে লেখা যায়, অর্ডার অফ এ ইজিক্যাল টু অর্ডার অফ বি। দুজনের পদ সংখ্যা সমান, তার মানে আমি কি বলতে পারবো, কি বলতে পারবো? এ ও বি সমতুল্য, এটা আমরা বলতেই পারি। ওকে, তো এখানে দেখো তোমাদের এ ও বি সমতুল্য কিন্তু সমান নয়, আর সমান হলে কি হয়? প্রত্যেকটা পদই একই হতে হবে, তাহলেই সমান বলতে পারবো। দুটো সেট সমান মানে তাদের প্রত্যেকটা পদ একই, মানে শুধু পদ সংখ্যা সমান না, পদগুলোও সমান, পদগুলোও একই। তাহলে দেখো সি সেটটা, এক্স এর মান একটি পূর্ণ বর্গ সংখ্যা এবং 2 থেকে 6 এর মধ্যে বিলং করছে। আচ্ছা পূর্ণ বর্গ সংখ্যা কারা? তোমরা জানো 1 এর বর্গ হয় 1 নিজে, 2 এর বর্গ কি হয় 4, তাই না? এ এর বর্গ কি এ স্কোয়ার, তাহলে 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, তাই না? 4 এর বর্গ 16, তাহলে এইগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। 9, 16, 4, 1 এগুলো পূর্ণবর্গ সংখ্যা। 2 এবং 6 এর মাঝে, 2 থেকে শুরু করে 6 এর মাঝে কোনো কি পূর্ণবর্গ সংখ্যা আছে? অবশ্যই আছে, সেটা 4 আছে। তাহলে সি সেটটা কি? সি সেটটা এখানে লিখছি, সি সেট কিন্তু 4 হবে, কারণ 2 এর থেকে বড়
6-এর ছোট, 2-এর সমান বা বড়, 6-এর সমান বা ছোট। 4ই আছে একমাত্র যে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা 4 নম্বর সেটটা দেখো, ডি সেটটা কি না, তো এক্স একটি পূর্ণ সংখ্যা এবং -1 থেকে বড় 1-এর থেকে ছোট। -1 থেকে বড় 1-এর ছোট পূর্ণ সংখ্যা একটাই আছে। পূর্ণ সংখ্যাটা কি না, তো 0। তাহলে এই যে ডি সেটটা কি, তার মধ্যে একজনই আছে, সে হচ্ছে 0। তাহলে দেখতে পাচ্ছ বি সেটটা মানে 2 নম্বরটা, সেটাও না, সরি 2 নম্বরটা না, এখানে 1 নম্বরটা এ সেটাও 0 ছিল। আবার 4 নম্বরটা ডি সেটাও কি পেলাম, 0 পেলাম। তাহলে 1 এবং 4 এরা দুজন সমান। তাহলে কোন উত্তরটা হবে, অপশন এ আমাদের উত্তর হয়ে যাবে। 1 এবং 4 হচ্ছে সমান, এটাই উত্তর হয়ে যাবে। দেখো নেক্সট অঙ্ক 21 নম্বর অঙ্ক হলো 22 নম্বর অঙ্ক। দেখো 22 নম্বর অঙ্ক কি করেছে, নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট। এই ধরনের অঙ্ক সেট অধ্যায়ে খুব আসে। এর আগের দিনও তোমাদেরকে বলেছিলাম কোনটি শূন্য সেট, নিচের কোনটি সসীম সেট, নিচের কোনটি অসীম সেট, নিচের কোনটি একপদী সেট। এইরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, ভালোভাবে বুঝবে। দেখো 4টা অপশন আছে, অপশনের মধ্যে কোনটি শূন্য সেট সেটা বুঝতে হবে। প্রশ্ন আগে বোঝো, প্রশ্ন কি করেছে, কোনটি শূন্য সেট। অপশানে দেখো এক্স সাজ দ্যাট এক্স এর মান একটি পূর্ণ সংখ্যার ঘন এবং শুধু তাই নয় 2-এর থেকে বড় বা সমান এবং 7-এর ছোট বা সমান হতে হবে। তো পূর্ণ সংখ্যার ঘন বলেছে। আবার দেখো এ যদি একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে এর ঘন কি, এ কিউব, তাই না? তাহলে 1 পূর্ণ সংখ্যা। আচ্ছা এখানে 2 বা তার থেকে বড় হবে, তো 2 থেকেই শুরু করছি। আচ্ছা একটাও লিখেই নিলাম, 1-এর ঘন 1ই হয়, 2-এর ঘন 8 হয়, তাই না? 2 কিউব 8 হয়, 3-এর ঘন 27 হয়, ঠিক আছে? 4-এর ঘন কি হয়, 64। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সটা কি, এক্সের মানটা একটা পূর্ণ সংখ্যার ঘন হতে হবে এবং 2 থেকে 7-এর মধ্যে বিলং করতে হবে। তো 2 থেকে 7-এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যার ঘন তো নেই। পূর্ণ সংখ্যার ঘন দেখো 1-এর পরে 8, 2 থেকে 7-এর মধ্যে কেউ পূর্ণ সংখ্যার ঘন নয়। মানে 2, 3, 4, 5, 6 বা 7 নিজেও এরা কিন্তু পূর্ণ সংখ্যার ঘন নয়। তার মানে এ সেটে কেউ কি আছে, এ সেটে কেউ নেই, এ সেটটা ফাঁকা, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাঁকা বা এভাবে ফাই লিখতে পারো। আচ্ছা বি সেটটা কি, আচ্ছা বলেছিল নিচের কোনটি শূন্য সেট, তাহলে অপশন তো এই অ্যান্সার হয়ে গেল, তাই না? আমরা বাকি অ্যান্সারগুলো নাও চেক করতে পারি, পরীক্ষার ক্ষেত্রে নাও চেক করতে পারি, কিন্তু এখন আমাদের সময় আছে, এখন সব অপশন চেক করি দেখি। ডিটা দেখো একপদী সেট, কারণ একটা পদ আছে ওখানে। এই ভুলটা সবাই কিন্তু করে, মানে অনেকে এই বি সেটটাকে শূন্য সেট করে চলে আসবে, কারণ এখানে শূন্য আছে। আর এই শূন্য সেট মানে যে শূন্য থাকবে তা তো না। শূন্য সেট মানে ওর মধ্যে একটিও পদ নেই, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে একটি পদ আছে। বি সেটে কিন্তু একটি পদ আছে, পদটা হলো শূন্য। বি সেটটা শূন্য সেট না, বি সেটটা একপদী সেট, মানে যার একটি পদ আছে। সিটাও কিন্তু একপদী সেট, সিটাও একপদী সেট। কেন? সি এর মধ্যে তো ফাই আছে, ফাই তো শূন্য সেট না। এখানে ফাই নেই, ফাইটা আমার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে, মানে সিটা যে সেট তার মধ্যে একটা সেট আছে, সেই সেটটা শূন্য সেট, সি নিজে শূন্য সেট না। বুঝতে পারলে? শুধু ফাই থাকতো তাহলে শূন্য সেটকে বোঝায়, কিন্তু ফাইকে যদি সেকেন্ড ব্র্যাকেটে লেখা হয় তাহলে সেটা একপদী সেট হয়ে যায়, সেটা আর শূন্য সেট থাকে না। দেখো অপশন ডি এক্স সাজ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা এবং 2 থেকে বড় 3-এর সমান বা ছোট। 2 থেকে বড় 3-এর সমান বা ছোট, এটা তো 3 আছে, 3 তো পূর্ণ সংখ্যা, তাহলে এর মধ্যে একটা পদ আছে সেটা হলো 3। তাহলে বাকি 3টা ছিল একপদী সেট, অপশন এই ছিল শূন্য সেট, তাহলে আমাদের অপশন এ অ্যান্সার হয়ে যাবে। দেখো নেক্সট অঙ্ক 23 নম্বর অঙ্ক। আবার দেখো ওই যে বললাম কোনটি অসীম সেট দিয়েছে, এবার খুব সুন্দর ভালোভাবে বুঝবে, প্রত্যেকটা অপশন চেক করবো আমরা। এটা কি অসীম সেট? অসীম সেট মানে কি, যার পদ সংখ্যা গুণে শেষ করা যাবে না, সেটা অসীম সেট। দেখো এক্স সাজ দ্যাট এক্স এর মান একটি পূর্ণ সংখ্যা এবং -1 থেকে বড় বা সমান এবং 1-এর ছোট। দেখো এটা কিন্তু বেশি নেই, কারণ পূর্ণ সংখ্যা যারা কিনা -1-এর সমান অথবা বড়, তাহলে -1 নিজে, আবার 0 আর 1-এর ছোট মানে আর নেওয়া যাবে না। তার মানে এখানে দুটো পদ আছে। এই সেটটা অসীম সেট কি করে হয়? এটা তো একটা সসীম সেট, এর তো মাত্র দুটো পদ আছে। তারপর অপশন বি চেক করো, -100 অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যার সমূহের সেট। এটাও বুঝতে হবে। দেখো বিটা যেটা, সেই সেটে কারা থাকবে,
বি সেটে কারা থাকবে? -100 অপেক্ষা বড়। আচ্ছা -100 অপেক্ষা বড় কে? -101, -102? না, এরা তো -100 অপেক্ষা ছোট হয়ে যাচ্ছে। -100 অপেক্ষা বড় হবে, আবার যুগ্মও বলেছে, দেখো যুগ্ম সংখ্যাও বলেছে, আবার ঋণাত্মক বলেছে। তাহলে -100 অপেক্ষা বড় প্রথম যে যুগ্ম সংখ্যা সেটা কিন্তু -98, তারপরে হবে -96। কমবে, মাইনাসের ক্ষেত্রে যত কমে তত বড় হয়। তাহলে এইরকম করতে করতে শেষ হয়ে যাবে কোথায়? -2-এ শেষ হয়ে যাবে। দেখো -1 নেওয়া যাবে না, কারণ যুগ্ম বলেছে, জোড় সংখ্যা বলেছে। আবার 0 নেওয়া যাবে না, বা 1, 2, 2, 3, 2, 4 নেওয়া যাবে না, কারণ এখানে দেখো ঋণাত্মকও বলেছে, শুধু ঋণাত্মক নিতে হবে, মাইনাসগুলো নিতে হবে। তাই দেখো আমরা বুঝতে পারছি এই সেটটাও কিন্তু অনেকগুলো পদ আছে বটে, কিন্তু এমন না যে এই সেটটা অসীম পদ সংখ্যা কিন্তু গুণে শেষ করা যাবে, এটাও সসীম সেট। তাহলে এটাও উত্তর হলো না, অপশন এ উত্তর হলো না, অপশন বি ও উত্তর হলো না, এ বি হলো না, তো সি দেখতে পারি। সি এ কি আছে? 100 এর চেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহের সেট। দেখো 100 থেকে ছোট আর ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা কিন্তু 100 থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা, শুধু পূর্ণ সংখ্যা যদি বলতো না তাহলে কিন্তু বেশি হতো না, কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা বলেছে, 100 ছোট বলেছে। হ্যাঁ অবশ্যই 100 এর ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা কারা? ধনাত্মক বলেছে যেহেতু পজিটিভ, আবার 100 ছোট, তাহলে 1, 2, 3, এখানে কিন্তু জোর বা বিজোড় কিছু বলেনি। এরকম করতে করতে 99 অবধি। এটাও দেখো সসীম সেট, কারণ দেখেই বুঝতে পারছি 99টা পদ আছে, 99টা পদ থাকলে কি অসীম বলতে পারি? এটাও সসীম সেট, তাহলে এটাও উত্তর হলো না, অপশন ডি অ্যান্সার হয়ে যাবে। এবং কেন হবে সেটাও বুঝি আমরা, যে দেখো এক্স বলেছে বাস্তব সংখ্যা, ডিটা কাদের সেট? সেই সমস্ত এক্স, এমন যে এক্স বাস্তব সংখ্যা এবং -1-এর থেকে বড় বা সমান এবং 1-এর ছোট বা সমান। 1-এর ছোট মানে এক কথায় -1 থেকে শুরু করে 0 অবধি। তো এরকম যেহেতু বাস্তব সংখ্যা বলেছে, বাস্তব সংখ্যা কিন্তু অসংখ্য আছে। কেন? কারণ এই যে -1, তারপরে ধরো 0-র আগে অবধি, তো 0.0-র আগে অবধি যেহেতু, তো -0.6, তাই না, -0.26, -0.3, এরকম কোটি কোটি, এক কথায় বাস্তব সংখ্যা দুটো সংখ্যার মাঝে বাস্তব সংখ্যা কিন্তু কোটি কোটি অসংখ্য থাকে, অসীম থাকে। তাহলে কিন্তু এই অপশন ডিটাই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে নিচের কোনটি অসীম সেট? অপশন ডি অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখো নেক্সট অঙ্ক, অর্থাৎ 24 নম্বর অঙ্ক বলেছে কি এই সেটের সূচক সেট। সূচক সেট কি আমরা সূত্র যেদিনকে বোঝাই সেদিনকে কিন্তু আলোচনা হয়েছে সূচক সেটটা কি। সূচক সেট বা পাওয়ার সেট হচ্ছে একটা সেট, যে সেটে কোনো একটা সেটের উপসেটগুলো থাকে, অর্থাৎ এই যে এ সেটটা, তার সূচক সেটকে পি অফ এ দিয়ে লেখা হয়, পি অফ এ মানে সূচক এ সেটটার সূচক সেট। তো এই এ সেটের সূচক সেটে কারা থাকবে না, তো এর যতগুলো উপসেট আছে তারাই থাকবে। এবার এর উপসেট কটা আছে সেটারও একটা সূত্র আছে, উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 2n, যেখানে nটা হচ্ছে পদ সংখ্যা, এর পদ সংখ্যা 2টি, তাহলে উপসেট থাকবে 4টি, তো 4টি তো উপসেট, বেশি তো নেই, তাহলে আমরা লিখি 4টি উপসেট কি? অবশ্যই একটা ফাই, কারণ আমরা একটা উপপাদ্য জানি যে শূন্য সেট যে কোনো সেটের উপসেট, তাহলে ফাইটা একটা এ সেটের উপসেট হবে। এই যে ফাই এ সেটের মধ্যে একটা পয়েন্ট আছে না, পয়েন্ট না ধরতে গেলে একটা সেট আছে, সেই সেটটাকে যদি একাই নিই এবং সেটাকে একটা সেট হিসাবে কল্পনা করি, এটা একটা সেট, মানে সিঙ্গেলটন সেটের সেটটা। আবার একইভাবে সিঙ্গেলটন 2-3টা যদি নিই, দেখো এখানে কিন্তু ব্যাপারটা একটু খেয়াল করবে, 2-3 কিন্তু সেটের মধ্যে আছে, সেটাকে আবার সেটের মধ্যে ভরতে হবে, তাহলে তো এটা উপসেট হবে। এটা একটা সেট, কোনটা? এই যে 2-3 সিঙ্গেলটন ব্র্যাকেট, 2-3 সেকেন্ড ব্র্যাকেট, তার সেটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘেরা হয়েছে, এটা একটা সেট। এই সেটের যে পদটা 2-3 সেটা এ সেটে আছে, তার মানে এই সেটটা এ সেটের উপসেট, বুঝতে পারলে? আবার আমরা জানি যে কোনো সেট
নিজের উপসেট, তাহলে কমা দিয়ে আর একটা এ পয়েন্টটাও হবে, এ সেটটাও থাকবে কোথায়, সূচক সেটে। কার? এ সেটের সূচক সেটে। তাহলে এ সেটের সূচক সেট তো আমরা লিখে ফেলেছি, কোনটা অপশানের মধ্যে কোনটা, অবশ্যই অপশান সি অ্যান্সার হয়ে যাবে। কোনো বইয়ে ভুল করে এটা উত্তর থাকে অপশান এ, কিন্তু এটা অপশান সিটাই হবে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? চলে যাচ্ছি আমরা 25 নম্বর অঙ্কে। দেখো 25 নম্বর অঙ্কটা কি বলেছে, এ একটা সেট বলেছে যেখানে 4টা পয়েন্ট আছে, বি একটা সেট আলাদা সেট সেখানে 4টা পয়েন্ট আছে, সি তো পয়েন্ট আছে 5টা। এবার দেখো এগুলো আমাদেরকে বের করে করে চেক করতে হবে কোনটা সঠিক, তাই না? তো এ ইউনিয়ন বি মানে কি? এ ইউনিয়ন বি মানে হচ্ছে, ভালো করে শিখে নাও যারা এ ইউনিয়ন বি জানো না, এর প্রত্যেকটা পদ লিখে নেব চোখ বন্ধ করে, তারপরে বি এর যে সেগুলোই লিখবো যেগুলো এখনো লিখিনি, অবশ্যই চোখ খুলে লিখতে হবে, চোখ বন্ধ করে তো লেখা যাবে না। মানে বলতে বোঝাচ্ছি যে এর পদ সবই লিখবো, মানে 1 2 3 4 লেখা হলো। এবার আমরা কি করব, বি এর পদগুলো লিখবো, কিন্তু এই যে 2 লিখে ফেলেছি আর লিখবো না, 4 লিখে ফেলেছি লিখবো না, 5 লিখিনি এখনো 5টা লিখবো, 8 লিখিনি এখনো 8টা লিখবো। তাহলে আমরা এ ইউনিয়ন বি পেয়ে গেলাম, কিন্তু এখানে এ ইউনিয়ন বি আছে কি, এটা নেই, 8টা নেই, তাহলে অপশন এ কারেক্ট হবে না। অপশন বি দেখো, বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি মানে কি, বিতেও আছে সিতেও আছে, কমন যেটা 2 জায়গাতেই আছে যেটা, সেটা লিখো। তো দেখো বিতে এবং সিতে কমন কি, দেখো দেখতে পাচ্ছ এখানে 2 আছে ওখানে 2 নেই, 4 কিন্তু কমন, 4 2 জায়গাতে আছে, 5ও কমন, দেখো 5 এখানেও আছে 5 এখানেও আছে, 6 কমন নেই 7 কমন নেই 8ও নেই, তাহলে 4 এবং 5, তাহলে দেখো অপশন বিটাই আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার, বি ইন্টারসেকশন সি 4 এবং 5 একদম সঠিক। তাহলে বাকি অ্যান্সার আমরা চেক করতে যাব না, সময় নষ্ট করে লাভ নেই, তোমরা আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এটা অপশন বিটা অ্যান্সার হলো। 26 নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি। 26 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো পি একটা সেট কিউ একটা সেট বলে দিয়েছে, আবার আমাদেরকে 4টা অপশন দিয়েছে, অপশনগুলো চেক করতে হবে কোনটা সঠিক অপশন। এখানে বলেছে অপশন এ পিটা নাকি প্রপার সাবজেক্ট অফ কিউ, পি এর প্রত্যেকটা পদ কি কিউ এ আছে, নেই তো, কারণ দেখো এখানে বি আছে এখানে বি নেই, তাহলে এটা তো হওয়ার প্রশ্ন ওঠে না। পি এর প্রত্যেকটা পদ কিউ এ থাকবে, প্লাস কিউ এ কিছু এক্সট্রা পদ থাকবে, তাহলে কিন্তু প্রপার সাবসেটটা হয়। আবার কিউ প্রপার সাবসেট অফ পি, কিউ এর প্রত্যেকটা পদ কি পি এ আছে, দেখো এখানে ইউ আছে কিন্তু এখানে ইউ নেই, তাহলে এটাও ক্যান্সেল। আবার দেখো পি ইন্টারসেকশন কিউ সেটা নাকি এ ই, 2 জায়গাতে কমন কি এ ই, এখানে এ কমন, এখানেও এ আছে, এখানেও ই আছে, এখানেও ই আছে, আর কি কমন আছে 2 জায়গাতে আছে এমন কিছু আছে, দেখো বি 2 জায়গাতে নেই, সি 2 জায়গাতে নেই, ই তো লিখে ফেলেছি, ডিও 2 জায়গাতে নেই, তাহলে এটাই কিন্তু আমাদের আবার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাই আমাদের সিটাই কারেক্ট অ্যান্সার, পি ইন্টারসেকশন কিউ হয়ে যাবে এ ই। অপশন ডি আমরা আর চেক করব না, চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। দেখো 27 নম্বর অঙ্ক। 27 নম্বর অঙ্কে কি বলেছে, দেখো এ বি সি এবং ডি এবং ইও বলেছে, এতগুলো সেট দেওয়া আছে এবং বক্তব্যগুলোর মধ্যে কোনটা সত্য চেয়েছে, এক একটা করে বক্তব্য আমরা চেক করব। এখানে বলেছে সিঙ্গেলটন এটা বিলং করছে এতে, এটা অবশ্যই ভুল বক্তব্য, কারণ এর মধ্যে এ পদটা আছে এ সেটটা নেই, এখানে কিন্তু এ সেট বলছে। হ্যাঁ, তারপর অপশন বি চেক করব, যে বলছে যে ডি নট সুপারসেট অফ ই, মানে এক কথায় উল্টো করে যদি বলি ইটা ডি এর প্রপার সাবসেট না। দেখো ই এ শুধু ডি আছে আর ডি এস সি ডি আছে, তাহলে এটাও ভুল, কারণ ইটা তো ডি এর প্রপার সাবসেট, ই এর প্রত্যেকটা পদ ডি আছে, তাহলে ইটা ডি এর সাবসেট হলো। আবার ডিতে কিছু এক্সট্রা পদ আছে সি আছে, তাহলে প্রপার সাবসেট হলো, কিন্তু এখানে প্রপার সাবসেট নয় বলেছে, কেটে দিয়েছে, এটাও ভুল। এখানে বলছে ডিটা প্রপার সাবসেট অফ বি, মানে ডি এর প্রত্যেকটা পদ বি আছে, তাই কি, তা তো নয়। দেখো ডি এ কি আছে, ডি এ আছে সি ডি আর বি আছে এ বি, আলাদা তো, তাহলে এই অপশনটাও ক্যান্সেল, তাহলে অপশন ডি অ্যান্সার হবে। অপশন ডি কি বলেছে দেখে নাও, অপশন ডি বলেছে, অপশন ডি কি বলেছে না, তো এই যে সিঙ্গেলটন এ সেটটা প্রপার সাবসেট এর, একদম ঠিক, কারণ এখানে একটা পদ আছে সেটা হলো ছোট হাতের এ, আর এখানে 3টা পদ আছে এ বি সি, এর প্রত্যেকটা পদ এখানে আছে, তার মানে এই সেটটা এই সেটের উপসেট, আবার এখানে একটু বেশি পদ আছে, তাহলে প্রপার সাবসেট, এটা প্রপার সাবসেটের চিহ্ন,
তাহলে এটাই ঠিক। চলে যাচ্ছি আমরা 28 নম্বর অঙ্কে। আচ্ছা, তোমরা যদি এই পিডিএফটা ফ্রিতেই পেতে চাও, আপাতত এখনও অবধি ফ্রিতে দেওয়া হবে, তোমরা নিচে কমেন্ট করবে, বা কমেন্ট করবে না, কমেন্ট অবশ্যই করবে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। এবং এর জন্য তোমাদেরকে যদি এই পিডিএফটা পেতে চাও, তাহলে তোমরা এই যে পাশে হোয়াটসঅ্যাপ নাম্বারটা উঠছে, এই নাম্বারে ফোন করবে না, অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, যে বলবে যে স্যার আমি 11-এর সেট অধ্যায়ের পিডিএফটা চাই, অঙ্কের সমাধানগুলো চাই, তাহলে পেয়ে যাবে। কিন্তু তোমরা পিডিএফ দেখে পড়াশোনা করলে কিন্তু তোমরা কনসেপ্ট ক্লিয়ার হবে না, অবশ্যই উত্তর সমেত পেয়ে যাবে। দেখবে আমি পিডিএফটা এমনভাবে তৈরি করেছি যে এটা উত্তর আছে আর তার আগে প্রশ্ন আছে, কিন্তু আমি যেভাবে বোঝাচ্ছি সেভাবে হয়তো উত্তর নাও থাকতে পারে, এবং আরেকটা জিনিস হতে পারে যে উত্তরে কিছু ভুলও থাকতে পারে। কিন্তু আমি এখানে যেটা করাচ্ছি, যেভাবে বুঝিয়ে করাচ্ছি, তোমরা ক্লাসটা মন দিয়ে করো, তাহলে আশা করি আর কোনো পিডিএফের দরকারই হবে না। তো দেখো 28 নম্বর অঙ্ক, মনে করো সার্বিক সেট এস, সার্বিক সেট আলোচনা হয়েছে। হ্যাঁ, আবারও বলি, তোমাদের যদি আগের আলোচনা না দেখা থাকে ডেসক্রিপশনে যাও, সূত্রগুলো দেখে নাও, খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। নিচে মোড়ে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবে, পার্ট 1 পার্ট 2 করে দেখে এসো। এটা পার্ট 7 চলছে, কিন্তু আগের 6টি পার্ট দেখে এসো, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে চ্যাপ্টারটা। সার্বিক সেট বলে দিয়েছে এবং এ বি তাদের উপসেট বলেছে। অবশ্যই সার্বিক সেট মানে কি, একটা বড় সেট, বাকিরা তাদের সেই সার্বিক সেটের উপসেট হয়। তো আমাদেরকে বের করতে বলেছে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এখানে ড্যাশ বলতে সি মানে কমপ্লিমেন্টকে বোঝাচ্ছে। খুব মহান একটা বিজ্ঞানী ডি মর্গান, তার সূত্র আমরা প্রয়োগ করব। ডি মর্গান বাবু কি বলেছিলেন, উনি বলেছিলেন এ ইউনিয়ন বি, এই ইউনিয়ন বি তার যদি কমপ্লিমেন্ট থাকে, সেটা প্রত্যেকের মাথায় কমপ্লিমেন্টে চাপবে, মানে এ কমপ্লিমেন্ট হয়ে যাবে, আবার বি কমপ্লিমেন্ট হয়ে যাবে, এবার ইউনিয়নটা উল্টে যাবে, দ্য ইন্টারসেকশন হয়ে যাবে, উনি এটা বলেছিলেন। আচ্ছা, এবার এ কমপ্লিমেন্ট মানে কি, এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এস থেকে এটা বাদ দেওয়া। কমপ্লিমেন্ট বলতে বোঝায় সার্বিক সেট থেকে বাদ দেওয়া। আর বি কমপ্লিমেন্ট মানে কি, আবার সেই এস থেকে বি বাদ দেওয়া। আচ্ছা, এসটা কি এখানে 1 2 3 4 5, সেখান থেকে এ বাদ দিছি, মানে 3 4 5 বাদ দিছি, তাহলে 1 আর 2 থাকছে, 1 এবং 2 ইন্টারসেকশন। এস থেকে বি বাদ দিছি, মানে 1 4 5 বাদ দিছি, মানে থাকছে 2 3, এ দুটো থাকছে 2 এবং 3। এবার এদের মধ্যে ইন্টারসেকশন, ইন্টারসেকশন বলতে কমনটা, এখানে 1 2, এখানে 2 3, কমনকে অবশ্যই 2, এখানে 2 সিঙ্গেলটন 2, এটা হবে অ্যান্সার, অপশন এ হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পারলে আশা করি। 28 নম্বর হলো, এবার আমরা 29 নম্বর চলে যাব। ঠিক আছে, এখানেও সেই একইভাবে উত্তর করা আছে, কোনো কোনো অন্যভাবে উত্তর থাকতে পারে, আমরা সেটা দেখব না। আমরা ইউটিউব ক্লাস করেই তোমরা কিন্তু ভালোভাবে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হবে, এবং আমরা কনসেপ্ট ক্লিয়ার করার জন্যই আমরা তোমাদের সাথে আছি। ইনস্টিটিউটের নামও কনসেপ্ট গ্রো ইনস্টিটিউট, এবং তোমরা ম্যাথস প্রিন্টি চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও আসতে চলেছে, অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো। দেখো এ বলেছে 4টা পয়েন্ট 1 2 3 4, বিও বলেছে, সিও বলেছে, বিভিন্ন সেট বলে দিয়েছে, আমাদেরকে এটা ফাইন করতে হবে। কি ফাইন করতে হবে না, তো এ মাইনাস আমাদেরকে বের করতে হবে এ মাইনাস বি ইন্টারসেকশন সি, এটা বের করতে হবে। ওকে, দেখো এটা কি করে বের করব। প্রথম কথা, আমরা আগে বি ইন্টারসেকশন সিটা বের করে নেবো, এই জিনিসটা, এ থেকে সেটা বাদ দিয়ে দেবো। তো দেখো এটা কি, এটাতে দেখো 1 2 3 4 এটা আছে, আর বি ইন্টারসেকশন সি মানে কি, বিএও আছে সিও আছে, সে কমনগুলো নিব। তো দেখো কমন কি আছে, হ্যাঁ কমন দেখো 2 তো নেই, কিন্তু 3 কমন, 3 দু জায়গাতে আছে, 4 কমন, 4 দু জায়গাতে আছে, 5 কমন, 5 দু জায়গাতে আছে, 6ও নেই, 7ও দু জায়গাতে নেই, তাহলে 3 4 5, সেটা 3 4 5। তাহলে দেখো 1 2 3 4, সেখান থেকে 3 4 5 বাদ দিচ্ছি, মানে 3 4 5 লেখা যাবে না, 3 লেখা যাবে না, 4 লেখা যাবে না, তাহলে কি লেখা যাবে, অবশ্যই 1 এবং 2। বুঝতে পারলে, যেটা বাদ দিব না, 3 4 5 বাদ দিচ্ছি, তাহলে এই পরেরগুলো লেখা যাবে না, 3 4 লেখা যাবে না, 1 2 লেখা যাবে, তাহলে অ্যান্সার হচ্ছে 1 2, অপশন সি আমাদের অ্যান্সার। ভুল করে অনেকে এটা করে দিতে পারে, কিন্তু এটা আলাদা ব্যাপার হয়ে যাচ্ছে, এটা অ্যান্সার হবে। দেখো 30 নম্বর অঙ্ক, আবার সেই সার্বিক সেট দিয়েছে, এবং এ সেট দিয়েছে, বি সেট দিয়েছে, এবং আবার সেই আমাদের
কি কাজে লাগবে? ডি মর্গানসের সূত্র কাজে লাগবে। এ ইউনিয়ন বি, তার কমপ্লিমেন্ট মানে কি? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে তোমাদেরকে এক্ষুনি বোঝালাম, এস থেকে এ বাদ দেওয়া। এস থেকে 1 2 8 32 বাদ দিচ্ছি, 1 2 8 32 বাদ দিচ্ছি, 1 2 8 32 বাদ দিচ্ছি, তাহলে কি থাকছে? 4 এবং 16, 4 এবং 16, ঠিক আছে। এবার দেখো ইন্টারসেকশন, ইন্টারসেকশন আমাদেরকে বের করতে হবে বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট মানে এস থেকে বি বাদ দেওয়া, 4 8 32 বাদ দেওয়া, 4 8 32 বাদ দেওয়া, তাহলে 1 2 16, 1 2 16। দেখো এখানে 4 16, ওখানে 1 2 16, কমনটাকে ইন্টারসেকশনটা কি? অবশ্যই শুধু 16। অ্যান্সার কি? অ্যান্সার বি হলো। বুঝতে পেরেছো সবাই? 31 নম্বর অঙ্ক বলেছে পি একটা সেট এ বি সি ডি ই এফ এবং কিউ একটা সেট এ সি ই এফ। ওকে, আমাদেরকে এটা বের করতে হবে, ঠিক আছে। যেটা বের করতে হবে সেটা আমরা লিখি। দেখো কি বের করতে বলেছে, পি মাইনাস কিউ, ওকে, ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ। তোমাদেরকে আরেকটা জিনিস আমি বলে রাখি, সব কিছু তো সূত্রতে হয়তো বলিনি, হ্যাঁ। পি মাইনাস কিউ ধরো, এটা হয়তো আমি বলিনি, মিস্টেক করেছি, বা আমি হয়তো ভেবেছিলাম যে অঙ্ক করার সময় বলবো। সব কিছু একসাথে সূত্র বলতে থাকলে তোমরা বোর হয়ে যেতে। অঙ্কের সময় কিছু কিছু জিনিস বলে দেবো আমি, অবশ্যই তোমরা ফলো করবে। পি মাইনাস কিউ না, এটা পি ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্ট, এই দুটো একই ব্যাপার। মানে এটা একটা সূত্র হিসাবে তোমরা কাজে লাগাবে। যখনই দেখবা এ মাইনাস বি, এ মাইনাস বি, সেটা মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। মানে এক কথা এভাবে মনে রাখবে যে মাইনাস উঠিয়ে যদি ইন্টারসেকশন করি, পরে যেটা থাকবে তার মাথায় কমপ্লিমেন্ট চাপবে। বোঝা গেল? তাহলে এই সূত্রটা আমি অ্যাপ্লাই করছি। দেখো এখানে পি মাইনাস কিউ দেখতে পাচ্ছ না? তাহলে আমি কি করছি? পি ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্ট, ওকে, ইউনিয়ন আছে, আবার পি ইন্টারসেকশন কি আছে? কিউ আছে। এবার তোমরা মনে করো একটা সূত্র ছিল বন্টন সূত্র। এখানে দেখো বন্টন হয়ে আছে অলরেডি পি ইন্টারসেকশন, এখানেও পি ইন্টারসেকশন, সেটাকে কমন টানার মতো করে ভাবো। পি ইন্টারসেকশন যদি আমি কমন টানি তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এখানে কিউ কমপ্লিমেন্ট, কিউ কমপ্লিমেন্ট, ইউনিয়নটা চলে আসবে মিডিলে এবং এখানে আসবে কিউ, ওকে। আর তোমরা এই সূত্রটা আগে আর দিয়ে আমি করেছিলাম, মানে পার্ট 6 সূত্রের শেষ দিন করেছিলাম, যে একটা সেট তার সাথে ইউনিয়ন হচ্ছে তার কমপ্লিমেন্টটা, মানে কিউ পয়েন্টটা নিলাম এবং কিউ এর বাইরে যা ছিল তাও নিয়ে নিলাম, তাহলে সার্বিক সেট হবে সেটা। হ্যাঁ, এখানে সার্বিক সেট দেওয়া নাই, তো আমি অবশ্যই সার্বিক সেটটাকে আমি অবশ্যই যেটা আমরা সার্বিক সেটকে লিখি আর কি, ইউ দিয়ে লিখি, কিন্তু ইউটা এইভাবে লিখতে হবে। তাহলে এটা সার্বিক সেট হলো। আর সার্বিক সেটের সাথে কোনো সেটের ইন্টারসেকশন করলে কি হয়? সেই সেটটাকেই ঘুরে পাওয়া যায়। এটাও একটা সূত্র, এটাও একটা অভেদ সেটের। তাহলে পি ঘুরে পেলাম, তাহলে অ্যান্সার অপশান ডি হবে। আমাদের অপশান ডি হয়ে যাবে অ্যান্সার পি। বুঝতে পারলে 31 নম্বর অঙ্ক। এবার দেখো 32 নম্বর অঙ্ক, দারুণ অঙ্ক। এটা অনেকেই স্টুডেন্টদের মধ্যে খুব অসুবিধা হয়। এখানে কিচ্ছু না, একটু জাস্ট ত্রিকোণমিতি কাজে লাগবে না, ত্রিকোণমিতিও খুব একটা কাজে লাগবে না, এক কথায় বীজগণিতের নিয়মটাই কাজে লাগবে। এই সেটটা দেখো কিভাবে দিয়েছে। আমি শুরু করছি এখান থেকে, লিখছি পি সেটটা। পি সেটটা কি দিয়েছে জানো? থিটা সাজ দ্যাট সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকাল টু √2 কস থিটা, ওকে। এবার আমি এই যে মানে এটা একটা সেট, পি সেটটা সে সমস্ত থিটাদের সেট, যে থিটাগুলো এই যে সমীকরণ এটা কিন্তু মেনে চলে, সমীকরণটা মেনে চলে। তাহলে আমি যদি এরকম করি যে একটা সমীকরণ কি না, সমীকরণের উভয় পক্ষে একই জিনিস দিয়ে গুণ করা যেতেই পারে, করা যেতেই পারে। আমি √2 দিয়ে গুণ করছি, তাহলে এখানে সাইন থিটার সাথে √2 গুণ হলো না, √2 সাইন থিটা, মাইনাস কস থিটার সাথে √2 গুণ হবে না, যেহেতু আমি উভয় পক্ষে গুণ করছি, তাহলে বাঁ দিকে সবার সাথে গুণ হবে, ডান দিকে গুণ হবে, আর √2 গুণ করে কি হয়? 2 হয়ে যায়, ঠিক কি না? এবার দেখো এই যে √2 কস থিটা ছিল তার মান তো জানা আছে, সেটা কি? এই বাম পক্ষেরটা √2 কস থিটার মান হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা, সেটা এখানে পুট করব পরের লাইনে, ওকে। পরের লাইনটা আমি এখানে লিখছি, তাহলে পি সমান কি দাঁড়ালো? থিটা সাজ দ্যাট √2
সাইন থিটা তো থাকলো, এবার দেখো সামনে মাইনাসও আছে, তাহলে রুট টু কস থিটার ভ্যালু এটা তো বসবে, কিন্তু মাইনাস আছে তো মাইনাস সাইন থিটা হয়ে যাবে, আবার মাইনাস মাইনাসে প্লাস কস থিটা হয়ে যাবে। ওকে, আর ডান দিকে কি ছিল, টু কস থিটা। ওকে, এবার দেখো আমি কি করছি, এই রুট টু সাইন থিটাকে রাখছি একদিকে আর এগুলোকে ওদিকে রেখে চলে যাচ্ছি, তাহলে কি দাঁড়াচ্ছে, আসলে এটা দাঁড়াচ্ছে পি সমানই দাঁড়াচ্ছে থিটা সাজ দ্যাট, আচ্ছা এইগুলোকে আগে লিখছি, দেখো সাইন থিটা ওদিকে গেলে প্লাস মাইনাস ছিল, ওদিকে গেলে প্লাস সাইন থিটা হবে, আর দেখো এখানে কস থিটা ওদিকে গেলে মাইনাস কস থিটা, ওদিকে দুখানা কস থিটা ছিল একটা মাইনাস হয়ে গেল, মানে কি প্লাস কস থিটা হবে, আর প্লাস কস থিটা হবে, এবং ডান দিকে এটা পড়ে থাকবে মানে রুট টু সাইন থিটা। এবার তুমি কোশ্চেনের দিকে ভালোভাবে তাকাও তো, এই যে পি যেটা পেলাম ওটাই তো কিউ দেওয়া আছে, সাইন থিটা প্লাস কস থিটা সমান রুট টু সাইন থিটা, তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা পি সমানই কিউ পেয়ে গেলাম, পি যা কিউ তা, পি সমান কিউ, অপশন সি আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো অঙ্কটা ভালোভাবে বুঝতে পারলে কিনা, একটা সমীকরণ ছিল, সমীকরণের উভয় পক্ষে রুট টু গুণ করলাম এবং এখানে রুট টু কস থিটার ভ্যালুটা বসিয়ে দিলাম, একটু ক্যালকুলেশন করলাম, তারপর দেখছি পি যা ছিল কিউ তাই, পি এবং কিউ সমান। চলে যাচ্ছি 33 নম্বর অঙ্কে। দেখো 33 নম্বর অঙ্ক কি বলেছে, এ একটা সেট বলে দিয়েছে, 1 2 3 4 5 আছে, বি ইউনিয়ন সি বলে দিয়েছে এবং এটা আমাদেরকে চেয়েছে। দেখো একটু আগে যে সূত্রটা বললাম না সেটা কাজে লেগে যাবে। কিভাবে, এ মাইনাস বি, তো আমি কি লিখতে পারি, মাইনাসের জায়গায় ইন্টারসেকশন, আর পরে যেটা আছে সেটা কমপ্লিমেন্ট দিয়ে দেবো, অর্থাৎ বি কমপ্লিমেন্ট। ওকে, আবার ইন্টারসেকশন আছে, ভালো কথা, এ মাইনাস সি আছে না, তো এখানে এ মাইনাসের জায়গায় ইন্টারসেকশন, সি কমপ্লিমেন্ট। এবার দেখো কে ডিস্ট্রিবিউট হয়ে আছে, এ বন্টন হয়েছে না, বন্টন সূত্র মনে আছে, এ ইন্টারসেকশন এখানেও আছে, এ ইন্টারসেকশন এখানেও আছে, মনে করো যে এ ইন্টারসেকশনটা কমন না হলো, তাহলে এ ইন্টারসেকশন কমন না হলে কি থাকলো, এখানে থাকছে বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, আর মিডিলে চলে আসবে কি ইন্টারসেকশন, ইন্টারসেকশন এখানে আছে সি কমপ্লিমেন্ট। আচ্ছা খুব ভালো কথা, এখানে দেখো ডি মর্গানের সূত্র পড়ে যাচ্ছে তাই না, সেটা কি না, তো দেখো এখানে এ ইন্টারসেকশন, আমি যদি পুরোটার মাথায় কমপ্লিমেন্ট চাই তাহলে এখানে ইউনিয়ন হয়ে যাবে পুরোটার মাথায় কমপ্লিমেন্ট। ওকে, তো দেখো আবার সে এই সূত্রটার কথা ভাবো না, প্রথম যে সূত্রটা বললাম এ মাইনাস বি সমান কি, এ থেকে বি বাদ মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, এদিক থেকে এদিকটা ভাবো তো, একটা সেট ইন্টারসেকশন ওই আর একটা সেটের কমপ্লিমেন্ট মানে কি, ওই প্রথম সেটটা থেকে পরের সেটটা বিয়োগ, এখানে তো তাই আছে, দেখো একটা সেট ইন্টারসেকশন আর একটা সেটের কমপ্লিমেন্ট, তাহলে কি প্রথম সেট থেকে পরের সেটটা বিয়োগ, মানে কি দাঁড়াচ্ছে এ থেকে বিয়োগ কি বি ইউনিয়ন সি। দেখো এও দেওয়া আছে বি ইউনিয়ন সিও দেওয়া আছে, বিয়োগ করতে হবে মানে 3 4 6 বাদ যাবে কারণ পরে আছে বি ইউনিয়ন সি, তাহলে 3 4 6 বাদ যাবে, তো 6 তো এখানে নেই, তাহলে কি থাকছে আমাদের 1 2 5, তাই না, 1 2 5, এটাই আমাদের অ্যান্সার, 1 2 5 অপশন সি অ্যান্সার। বুঝতে পারলে, চলে যাচ্ছি আমরা 34 নম্বর অঙ্কে। দেখো 34 নম্বর অঙ্ক কি বলেছে, এস একটা সার্বিক সেট, সার্বিক সেটকে ইউ দিয়েও লেখা হয় এস দিয়েও লেখা হয়, সার্বিক সেট এস এ বি সি তারা অবশ্যই সার্বিক সেটের উপসেট। আবার দেখো এটা খুব ইজি দিয়েছে, ডি মর্গানস ল মানে ডি মর্গানের সূত্র কাজে লাগবে, এ ইউনিয়ন বি তার মাথায় ড্যাশ আছে মানে কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আচ্ছা এ কমপ্লিমেন্ট মানে কি, এস থেকে এটা বাদ দেওয়া, এ বাদ দেওয়া মানে কি এ বি ডি লেখা যাবে না, এ বি ডি লেখা যাবে না, তাহলে সিই সিই। ওকে, ইন্টারসেকশন। এবার দেখো আমরা বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট মানে এস থেকে বি বাদ দেওয়া, বি ডি ই লেখা যাবে না, বি ডি ই লেখা যাবে না, তাহলে এ সি, এখানে সিই এখানে এ সি দুজনের মধ্যে কমন কি, অবশ্যই সি, তাহলে সিঙ্গেলটন সি অ্যান্সার হয়ে যাবে অপশন বি। চলে যাচ্ছি 35 নম্বর অঙ্কে। 35 নম্বর অঙ্কটা কি বলেছে, আবার সেই ডি মর্গানের সূত্র, দেখো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, হ্যাঁ এটা মানে কি এ ইউনিয়ন বি পুরোটার কমপ্লিমেন্ট, আর এটা মানে কি এস থেকে এ ইউনিয়ন বিকে বাদ দেওয়া, এস থেকে এ ইউনিয়ন বিকে বাদ দেওয়া, তার মানে কি
ইউনিয়ন বিতে কে আছে 2 3 4, তাহলে 2 3 4 লিখতে পাবো না, কারণ এই ইউনিয়ন বিতে 2 3 4 আছে, তাহলে বাদ দিচ্ছি যেহেতু ওইগুলো লেখা যাবে না, তার মানে 1 5 6, আমাদের উত্তর হবে 1 5 6। অপশন কোনটা হয়? অপশন এ হয় 1 5 6। চলে যাচ্ছি নেক্সট অঙ্ক 36, দারুণ অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, অবশ্যই ভিভিআই ইম্পর্টেন্ট অঙ্ক। স্বাভাবিক সংখ্যার সেট এন, এ এন ইজ ইকাল টু বলেছে এ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, এরকম বলেছে 3n এবং 7n এর ইন্টারসেকশন। তো দেখো যখন এরকম অঙ্ক থাকবে না, তখন মনে রাখবে ইন্টারসেকশনটা সবসময় এই দুজনের লসাগু হবে। 3 এর সাথে লসাগু কি 21, তাহলে 21 অ্যান্সার হয়ে যাবে, অপশন সি অ্যান্সার হয়ে যাবে। কিন্তু একটু বোঝাই কি ব্যাপারটা, এখানে দেখো 3n বলতে কি বোঝাচ্ছে, এ এক্স মানে কি 3n এর সময় 3x হবে, 3x এক্সটা n থেকে আসবে, তাহলে এক্স যদি মান 1 2 3 এরকম হবে, n তো স্বাভাবিক সংখ্যা, তাহলে 3 1 মানে 3, 3 দুগুণা 6, এক কথায় 3 3 9, এক কথায় 3-এর ঘরের নামতা, 3 4 12, হ্যাঁ 3 5 15, 3 6 18, এইভাবে চলবে, বুঝতে পারলে? চলতে থাকতো, শেষ নেই তো, এটা অসীম সেট, এন তো শেষ নেই, এর মানে একটা একটা করে বসাতে থাকো। ঠিক একইভাবে 7n বলতে বোঝাচ্ছে 7-এর ঘরের নামতা, যেটা 7 7 2 14, 3 7 21, এইভাবে চলতে থাকবে। তো এদের আবার ইন্টারসেকশন বলেছে, দেখো ইন্টারসেকশন মানে কমন, এখানেও আছে এখানেও আছে। তো দেখো 21 দু জায়গাতে আছে, এখানেও 21 আছে এখানেও 21 আছে, কারণটা কি, এগুলো তো গুণিতকের সেট, এটা 7-এর গুণিতক, এটা 3-এর গুণিতক, তাহলে গুণিতকের মধ্যে কমন মানে কি সাধারণ গুণিতক, সব থেকে ছোট যেটা সেটা কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ লসাগু 21। তারপরে দেখবা 21-এর গুণিতক চলে আসবে, মানে 42, 21 দুগুণী 42, 42 দেখো এখানেও পাবে, 3 14 42 এখানেও পাবে, হ্যাঁ মানে এক কথায় 21-এর গুণিতকগুলোই হচ্ছে এদের দুজনের মধ্যে কমন, তাহলে অ্যান্সার 21n হয়ে যাবে। নেক্সট অঙ্ক, আচ্ছা একই কনসেপ্টের অঙ্ক দিয়েছে, দেখো এখানে 6n আর এখানে 4n, আর কি বললাম ইন্টারসেকশন চাইলেই লসাগুটা হবে। তো প্রথমেই 4 আর 6 লসাগু করে নাও, তোমরা ছোটবেলা থেকে জানো কি হয়, 3 × 6 14 12, তাহলে 12n অ্যান্সার হয়ে যাবে, অপশন বি অ্যান্সার হয়ে যাবে। আমি আর বোঝালাম না, একই অঙ্ক যেহেতু 38 নম্বর অঙ্কে চলে যায়। দেখো যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সত্য নয় বলেছে, কোনটা সত্য নয় বের করতে হবে, মানে কোনটা মিথ্যা সেটা বের করতে হবে। তো দেখো বি থেকে এ বাদ দিলে এবং এটার ইন্টারসেকশন 5 হয়, দেখো এটাকে যদি আমি ভাঙি তাহলে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট হলো, হ্যাঁ আর এখানে আবার ইন্টারসেকশন এ আছে। আচ্ছা ব্যাকেটগুলো এদিক ওদিক যাই, কারণ আমরা জানি সেটের সংযোগ নিয়ম মেনে চলে, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ লেখা যায়। এ কমপ্লিমেন্ট মানে এর বাইরে এ, আর এটা এ এর ভেতরে, বাইরে ভেতরের মধ্যে কোনো কমন নেই, মানে ফাই, তাহলে বি ইন্টারসেকশন ফাই হচ্ছে, তার মানে ফাই দাঁড়াচ্ছে। ও এটা তো সত্যই দাঁড়ালো, কারণ ফাই তো লিখেছে, এটা তো অ্যান্সার হবে না, কারণ এটা সত্য চেয়েছে, কোনটা সত্য নয়। আচ্ছা এটাও ব্যাপারটা ওই একই টাইপের, ঠিক আছে, এ কমপ্লিমেন্ট, এটাকে মাইনাসের জায়গায় ইন্টারসেকশন করলে বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, সেটা আবার বি হয়ে যাবে। এবার এটাকে ঘুরিয়ে লেখা যায়, বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট লেখা যায়, কারণ সেট কমিউটেটিভ ল হোল্ড করে, এ ইন্টারসেকশন বি যা, বি ইন্টারসেকশন এ তা, তাহলে এটা তো বি মাইনাস এই হচ্ছে, তাহলে এটাও সত্য, তার মানে এটা উত্তর নয়, কারণ কোনটা সত্য নয় চেয়েছে। এই ব্যাপারটাও একই, এটাও সত্য লেখা আছে, দেখো এ থেকে বি বাদ দেওয়া যা, এ থেকে এ ইন্টারসেকশন বি বাদ দেওয়া তাই, একই ব্যাপার। হ্যাঁ তোমরা এটা একটা ছোট্ট উদাহরণ নিয়ে চেক করে দেখবে, এটাও সত্য লেখা আছে, তার মানে অপশন ডি আমাদের অ্যান্সার হবে, এটাই মিথ্যা। কারণ এটা যদি আমি করতাম তাহলে ইন্টারসেকশনটা কার চাপ, ইন্টারসেকশন পরে বি এর মাথায় কমপ্লিমেন্টটা চাপতো, এখানে উল্টো আছে এর মাথায় কমপ্লিমেন্ট, এটাই মিথ্যা। এটাও সত্য আছে, তোমরা একটা ছোট্ট একটা উদাহরণ এ আর বি 1 2 3 আর এখানে 2 3 5 নিয়ে একটা দেখতে পারো, সবই সত্য, শুধু ডি এরটা সত্য নয়। চলে যাচ্ছে 39 নম্বর অঙ্কে, দেখো মনে করো এ বি সি 3টি প্রদত্ত সেট, নিচের কোন বিবৃতিগুলি সত্য, বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য, এখানে 3টা মিথ্যা আছে একটা সত্য আছে, সত্যটা চেক করতে হবে। দেখো বি যদি এ থাকে, এক্স বি এ থাকে, তাহলে এক্স এ থাকবে, এটা আবার কেমন কথা, এটা তো সত্য নয়, বি তো একটা সেট, বি সেটটা এ সেটের মধ্যে যদি ঢুকে থাকে, এবার এক্স যদি বি এ থাকে এক্স এতে থাকবে কেন, এটা যদি
বিলংস টু না থেকে যদি এটা সাবসেট চিহ্ন হতো তাহলে এটা সত্য হতো, তাহলে এটা তো উত্তর হবে না। বি সাবসেট প্রপার সাবসেট অফ এ বিলংস টু সি হলে বি বিলংস টু সি। দেখো এখানে এ বিলংস টু, এখানেও ভুল আছে, এটাও সত্য নয়। কেন বলো তো, এখানে এক্স যদি বি এ থাকে তাহলে এক্স এ থাকবে, এরকম ব্যাপারটা হতো। কিন্তু এখানে বলেছে এ যদি সি এ থাকে এ বি সি এ থাকবে, এখানে তো ব্যাপারটা তা না। যদি এটা এখানে বড়, মানে উল্টোটা লিখেছে, যদি বি সি এ থাকলে এটা এ থাকবে, এটা হতো তাহলে ঠিক ছিল। এখানে বলেছে এ প্রপার সাবসেট অফ বি নয়, বি প্রপার সাবসেট অফ সি নয়, তাহলে এ প্রপার সাবসেট অফ সি নয়। এখানে যদি নয় না থাকতো, যদি এটা থাকতো না এ প্রপার সাবসেট অফ বি ও বি প্রপার সাবসেট অফ সি হলে এ প্রপার সাবসেট অফ সি বলে হতো, এটা হলে ঠিক হতো। তো এটাও তো ভুল, তার মানে এদের কোনোটি নয় উত্তর হবে, কোনোটাই সত্য নয়। এটা সত্য কিন্তু এখানে প্রপারটা কেটে দেওয়া আছে, মানে প্রপার সাবসেট না বলেছে, এটা সত্য নাও হতে পারে, তাহলে এদের কোনোটি নয় উত্তর। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট 40 নম্বর অঙ্ক, এই সূত্র থেকে অঙ্ক খুব আসে, তোমাদেরকে বলেছিলাম শেষ দিন যেটা সূত্র বুঝিয়েছিলাম। কি সূত্র না, তো দেখা বলেছে একটি শ্রেণীতে 70 জন ছাত্র আছে যাদের প্রত্যেকে হয় ইংরেজি বা হিন্দি বা উভয় বিষয় পাঠ করে। 45 জন ছাত্র ইংরেজি এবং 30 জন ছাত্র হিন্দি পাঠ করে। কতজন ছাত্র উভয় বিষয় পাঠ করে? মানে আমাদের যে সূত্র না, এন অফ এ ইউনিয়ন বি সমান এন অফ এ প্লাস এন অফ বি, খুব সুন্দর একটা গল্প দিয়ে বুঝিয়েছিলাম কিন্তু, হ্যাঁ তোমরা পার্ট 5-এ সূত্রটার ভিডিওতে পেয়ে যাবে এটা। তো এখানে দেখো এন অফ এ ইউনিয়ন বি এটা বলা আছে কত, 70, কারণ একটা শ্রেণীতে 70 জন ছাত্র আছে, তাহলে এটা 70 বলা আছে, ঠিক আছে। আবার বলেছে এ সেটটা আমি কি ধরলাম, যারা ইংরেজি পছন্দ মানে পাঠ করে, আর বি সে হচ্ছে যারা হিন্দি পাঠ করে। তাহলে ইংরেজি পাঠ করে কত, 45 আছে, হ্যাঁ, আর হিন্দি পাঠ করে 30। তাহলে আমাদেরকে কি চেয়েছে, যারা উভয় বিষয় পাঠ করে, মানে ইংরেজিও পাঠ করে হিন্দিও পাঠ করে, মানে এটা চেয়েছে, এটা আমাদের জিজ্ঞাসা চিহ্ন, এটাই চেয়েছে। তাহলে ধরো এটা এদিকে আনলাম, তাহলে কি হবে, এন অফ এ ইন্টারসেকশন বি, সেটা কি হবে, সেটা হবে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইউনিয়ন বি হয়ে যাবে, তাই কি না? তাহলে এন অফ এ কি, এন অফ এ তো 45, এন অফ বি কি 30 মাইনাস 70 হয়ে যাবে। 45 আর 30 অবশ্যই 75, 75 থেকে বাদ যাচ্ছে 70, মানে হয়ে যাবে অ্যান্সার 5, অপশন এ 5 জন আমাদের অ্যান্সার। আজকে আর অঙ্ক করাচ্ছি না, 20টা অঙ্ক হয়ে গেল, অর্থাৎ তোমাদের ছায়া বইয়ের 40 নম্বর অঙ্ক অবধি আমি তোমাদেরকে করালাম। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো, এবং আরও অঙ্ক আসতে চলেছে, আরও অন্যান্য চ্যাপ্টার আসতে চলেছে, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।